প্রশ্ন হলো, একটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য ক্রিমিনাল মামলা যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 249 ধারায় অর্থাৎ সিআরপিসি 249 ধারায় প্রসিডিং স্টপ করে, তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট পুনরায় প্রসিডিংসটিকে রিভাইভ করতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট প্রসিডিংসটা রিভাইভ করতে পারবে না। কেননা যে ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট পুনরায় নিজের প্রদত্ত আদেশ সেট অ্যাসেট করতে পারবে না। অর্থাৎ এই আদেশ সেট অ্যাসেট করতে হলে তাকে রিভিউ করতে হবে, কিন্তু সিআরপিসির কোথাও রিভিউয়ের কোনো বিধান দেওয়া হয়নি। এটা হলো আমার এক্সপ্লেনেশন। কিন্তু এই সংক্রান্তে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিওর অফ সাবঅর্ডিনেট কোর্টস 2009 এর রুল নাম্বার 638 সাবরুল 2, দ্যাট ইজ 638 রুলের 2 উপবিধিতে বলা হয়েছে যে সেম ম্যাজিস্ট্রেট রিভাইভ করতে পারবে না। আবার নিয়ামত আলী শেখ ভার্সেস বেগম এনায়েতুন নূর 42 DLR AD 250, এই জাজমেন্টেও বলা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট যিনি কোনো ক্রিমিনাল মামলার প্রসিডিং স্টপ করেছেন তিনি সেটা রিভাইভ করতে পারবেন না। আবার রিভাইভ করতে গেলে আপনাকে অবশ্যই সিআরপিসির 439 ধারার বিধান অনুযায়ী দায়রা জজ আদালতে রিভিশন করতে হবে। রিভিশন করা ব্যতীত যে মামলার প্রসিডিং স্টপ হয়েছে সেটি আর পুনরায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট রিভাইভ করতে পারবে না। অর্থাৎ দায়রা জজ রিভিশনে এটাকে রিভাইভ করতে পারবে, আর কেউ পারবে না। যদিও 9 BLCতে হাইকোর্ট ডিভিশন 414 পৃষ্ঠায় এরকম একটা জাজমেন্ট দিয়েছেন, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন বলল যে সেম ম্যাজিস্ট্রেট পারবে না, কিন্তু হাইকোর্ট ডিভিশন 9 BLC 414 পৃষ্ঠার একটি মামলায় আবার বলেছে যে 249-এ যদি কোনো প্রসিডিং স্টপ করে কোনো ম্যাজিস্ট্রেট, তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এটাকে রিভাইভ করতে পারবে। তাহলে আমরা দুটো পরস্পর বিরোধী আইন দেখতে পাচ্ছি। তবে আমরা যদি সিআরপিসি 249 বিশ্লেষণ করি, সেখানে কিন্তু বলা হয়নি যে কোনো প্রসিডিংস যদি কোনো ম্যাজিস্ট্রেট স্টপ করে তাহলে সেই ম্যাজিস্ট্রেট সেটাকে রিভাইভ করতে পারবে কিনা, অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেট বা এর পদ্ধতি কি সেটা বলা হয়নি। এটা যেহেতু একটা আদেশ এবং এর বিরুদ্ধে আপিলের কোনো বিধান নেই, এই জন্য এটাকে সেট করার জন্য অবশ্যই দায়রা জজ আদালতে রিভিশন করতে হবে 439A-তে। আবার অ্যাপিলেট ডিভিশনের ওই জাজমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, অর্থাৎ 42 DLR পেজ 250 নিয়ামত আলী শেখ ভার্সেস বেগম এনায়েতুন নূর, তাহলে সেখানে কিন্তু অ্যাপিলেট ডিভিশন বলছে যে না, সেম ম্যাজিস্ট্রেট রিভাইভ করতে পারবে না। আবার সিআরপিসির বিধান অনুযায়ী যেহেতু রিভিউয়ের কোনো বিধান নেই, এত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সেটাকে রিভিউ করতে পারবে না। আবার আমরা CRROর 638 রুলে দেখতে পাচ্ছি যে সেখানে বলা হয়েছে সেম ম্যাজিস্ট্রেট রিভাইভ করতে পারবে না। যদিও 9 BLCর 414 নাম্বার পৃষ্ঠায় দেয়া জাজমেন্টে হাইকোর্ট ডিভিশন বলছে সেম ম্যাজিস্ট্রেট করতে পারবে। তো এখন ইট ইজ আপ টু ইউ যে আপনারা কোন মামলাটার সিদ্ধান্ত নেবেন, কারণ যেহেতু অ্যাপিলেট ডিভিশনের রায় আছে
অ্যাপিলেট ডিভিশনের রায়টা আমাদের জন্য শিরোধার্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আইনজীবী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনারা যারা স্বল্প সময়ে অধিক দক্ষ হয়ে গড়ে উঠতে চান, তো আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাদল্লা একাডেমি থেকে সারা দেশে আইনজীবীদের দক্ষতা উন্নয়ন কাজ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।